আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। পবিত্র যুলকদ মাসের জুমাতুল বেদা, পবিত্র যুলকদ মাসের শেষ জুমা আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততার থেকে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে আসার বসার আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকে খুশি হয়ে অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণিত দুরূদ সালাম পেশ করে আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে সংক্ষিপ্ত আকারে জিলহজ মাসের যে আমল, আমরা এই আমল নিয়ে সংক্ষিপ্ত আকারে কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত 2-3 জুমা ধরে আমরা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা, তার সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করেছি এবং আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের জন্য যে নেতা নির্ধারণ করেছেন তার বিষয়ে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখার চেষ্টা করেছি। আজকেও আমরা সংক্ষিপ্ত আকারে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অসংখ্য পরীক্ষা নিয়েছেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মডেল যিনি, আমরা যাকে আমাদের কলিজা থেকে ভালোবাসি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন নমরুদের সঙ্গে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে দুনিয়ার থেকে অপমান, অপদস্থ, লাঞ্ছিত করে দুনিয়ার থেকে বিদায় করলেন। বিদায় করার পর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ যখন অপমান, অপদস্থ হওয়ার পর তিনি বিদায় হয়ে গেলেন। হজরত ইব্রাহিম হিজরত করে চলে গেলেন ইরাকের। তৎকালীন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে হিজরত করে চলে গেলেন মিশরে। মিশরে যাওয়ার পথে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে তিনি প্রথম বিবাহ সম্পন্ন করলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করার জন্য হজরত ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করলেন তিনি মিশর সফর করতেছেন, মাঝপথে কিছু যুবক রাস্তায় দাঁড়িয়ে আছে। এই যুবকদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে যুবক, তোমরা এখানে দাঁড়ানোর কারণ কি? যুবকেরা বললেন, আমরা এখানে দাঁড়ানোর মূল কারণ হলো এই এলাকার যিনি রাজা, তার মেয়েকে বিবাহ দিবে। রাজা এলান করেছে আমার মেয়ে যাকে পছন্দ করে বিবাহ করবে, সে রাজা বলেছেন তার সাম্রাজ্যের অর্ধেক সে যুবককে দিয়ে দিবেন। এই কথা শোনার পর ওই রাজার মেয়েকে বিবাহ করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে লাইনে, যেন রাজার মেয়ে আমাকে পছন্দ করে, পছন্দ করলেই আমার সঙ্গে রাজার মেয়ের বিবাহ হবে। রাজার মেয়েকে বিবাহ করার জন্য লক্ষ লক্ষ মানুষ যখন, লক্ষ লক্ষ যুবক যখন হাজির হলেন, রাজার মেয়ে 1 দিন 2 দিন 3 দিন এভাবে করে দিন চলে যায়, কোনো ছেলেই তার পছন্দ হয় না। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘটনা শুনলেন, শোনার পর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে একটু কথা বলে নিলেন যে, হে আল্লাহ, এই যে রাজার মেয়ে, বাদশার মেয়ে, এই বাদশার মেয়েকে বিবাহ করার জন্য আমি কি ওইখানে যেতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ইব্রাহিম, তুমি ওইখানে যেতে পারো। আল্লাহর অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন হিজরত করে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল হাজ্জা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হিজারাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। বিশ্বনবীজি বললেন, আমার উম্মতেরা যখন ঈমানকে টিকে রাখার জন্য, ঈমানের পথে অবিচল থাকার জন্য মাঝে মাঝে তাদের উপর যখন বিপদ আসবে, মাঝে মাঝে তাদের উপর যখন মুসিবত আসবে, আমার ঈমানদার বান্দা, আমার ঈমানদার বান্দিরা ঈমানকে টিকে রাখার জন্য তারা মাঝে মাঝে হিজরত করে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে। ঈমানের পথে অবিচল থাকার জন্য, ঈমানকে টিকে রাখার জন্য ঈমানদারেরা মাঝে মাঝে হিজরত করে, ঠিক কিনা? একান্ত আপনজনেরা আমার, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বললেন, রব্বুল আলামিন, আমি কে রাজার মেয়েকে বিবাহ করার জন্য যেতে পারি? আল্লাহ রব্বুল আলামিন হজরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, তুমি যেতে পারো কেন? আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে মেয়ের সঙ্গে তোমার বিবাহ সম্পন্ন করে দেব। সুবহানাল্লাহ। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম লাইনে দাঁড়ায় গেলেন। হজরত ইব্রাহিম যখন লাইনে দাঁড়ালেন, একেবারে লাইনের শেষে হলো হজরত ইব্রাহিম। রাজার মেয়ে এবার তার বান্ধবীদের সঙ্গে বলতেছে,
ওই আমার বান্ধবীরা, আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি। আমার কেন জানি মনে হচ্ছে আজকে আমি যে যুবকের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছি, হয়তোবা আজকে আমার বিবাহ সম্পন্ন হয়ে যাবে। রাজার মেয়ে বললেন, হ্যাঁ আমার বান্ধবীরা, আজকে আমার মনে হচ্ছে কেন জানি আমি যাকে মনে মনে খুঁজতেছি তাকে পেয়ে যাব। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম লাইনে দাঁড়ায় গেলেন। রাজার মেয়ে একে একে দেখতে 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 একেবারে যখন লাইনের মাথায় হজরত ইব্রাহিমকে দেখতে পেলেন, দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে রাজার মেয়ে বললেন, এই যুবক আমার জন্য চয়েস, এই যুবককে আমি পছন্দ করেছি। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন লাইনে দাঁড়ালেন, দীর্ঘদিন হিজরত করার কারণে হজরত ইব্রাহিমের গায়ের ভিতর ময়লা লেগে গেল, হজরত ইব্রাহিমের শরীরের ভিতর ময়লা লেগে গেল। বিভিন্ন রাজা, এমপি, মন্ত্রীর ছেলেমেয়েরা তারা বলতে থাকলো, হে যুবক, তোমার গায়ে তো ময়লা, তোমাকে যদি রাজার মেয়ে দেখে অবশ্যই তোমাকে পছন্দ করবে না। একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী আলাইহিস সালাম পাঠিয়েছেন, তৎকালীন যে জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যে জাতির জন্য যাকে নবী নির্ধারণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির মধ্যে সব থেকে সুন্দর আকৃতি দিয়ে নবীকে বানিয়েছেন। যে জাতির জন্য আল্লাহ পাক যাকে নবী নির্ধারণ করেছেন তাকে সব থেকে সুন্দর বানিয়েছেন। সুবহানাল্লাহ। হজরত ইউসুফ আলাইহিস সালাম, হজরত ইউসুফ আলাইহিস সালামকে যখন পাঠানো হলো, ওই জাতির মতো সব থেকে সুন্দর ছিল হজরত ইউসুফ। সুবহানাল্লাহ। হজরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের কওমের জন্য, কওমের মধ্যে যত মানুষ ছিল সব থেকে সুন্দর ছিল হজরত ইয়াকুব আলাইহিস সালাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জাতির মধ্যে মুহাম্মাদি উম্মতে মুহাম্মাদের মতো যত মানুষ ছিল সব থেকে সুন্দর ছিলেন আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের এবার বিবাহ সম্পন্ন হয়ে গেল। বিবাহের পর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রথম স্ত্রী হজরতে সাহারা, তাকে নিয়ে রওনা করলেন মিশরের দিকে। মিশরের দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা করলেন। আজকে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের নিয়ন্ত্রণে নাই, ঠিক না? আজকে মুসলিম নেতা যারা ইসলামের পক্ষে বড় বড় কথা বলে, বড় বড় স্লোগান দেয়, আজকে তারাই সব থেকে বেশি ইসলামের সঙ্গে ধোঁকাবাজি করে, ঠিক না? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে রওনা করলেন মিশরের দিকে। মিশরের দিকে যেতে যেতে এক পর্যায়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আর একটা রাজ্যের সামনে গিয়ে দাঁড়ালেন। ওই রাজ্যের যার রাজা যিনি ছিলেন তিনি ছিলেন একজন নারী লোভী রাজা। কি ছিলেন? নারী লোভী। এ রাজা যখন কোনো সুন্দরী নারী দেখতেন ওই নারীকে ধর্ষণ করতেন। তাহলে গুণটা খুব ভালো গুণ। ধর্ষণ করা ভালো গুণ না খারাপ গুণ? খারাপ গুণ। রাজা সুন্দরী নারী দেখলে পরে সেই নারীকে ধর্ষণ করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী তারা মিশরের দিকে রওনা করলেন। ওই রাজ্যের সামনে দিয়ে যখন যাচ্ছে, রাজ্যের লোক যারা ছিল তাদের কানে এলান হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম যে নারীকে বিবাহ করেছিলেন রাজার কন্যা, সে নারী ছিলেন ওই জামানার সব থেকে সুন্দরী নারী। তাহলে এলাকার ওই রাজ্যের সব থেকে সুন্দরী নারী যদি হয়, এই সব থেকে সুন্দরী নারী যদি কোনো নারী লোভী রাজা দেখে, তাহলে সমস্যা আছে না নাই? রাজার কানে সংবাদ চলে গেল। রাজা এবার বললেন ওই নারীকে আমি ধর্ষণ করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক লম্বা ঘটনা, আমি শুধুমাত্র শিক্ষা বের করে সামনের দিকে আগতে থাকব। না হলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির যে নির্ধারণ আমাদের জন্য করেছেন, এই কুরবানির নিয়ম নীতিমালা আমরা জানতে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই রাজ্যের সামনে দিয়ে যখন যাচ্ছে, রাজার লোক যারা ছিল তারা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সাহারাকে দেখে, এত সুন্দরী নারী আমাদের রাজ্যে, এটা দেখে এই খবরটা পৌঁছাই দিলেন রাজার কানে যে হে রাজা, আমাদের এলাকায় সব থেকে সুন্দরী নারী, এই নারীর মতো এত সুন্দর নারী হয়তোবা পৃথিবীতে নাই। এই খবর যখন রাজার কানে গেল, রাজা
সম্মানিত উপস্থিতি, রাজার কানে যখন এই সংবাদ গেল রাজা এবার ওই নারীর সঙ্গে জেনা করবে, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রব্বুল আলামিন সমাধান করে দিয়ে ওই রাজার যিনি কন্যা ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী ওই রাজার কন্যাকে বানিয়ে দিলেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। রাজার কন্যা, তার নাম হলো বিবি হাজরা। তার নাম কি? হাজরা। হজরতে হাজরাকে বিবাহ করে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দুই স্ত্রী বিবি সাহারা, বিবি হাজরা নিয়ে রওনা করলেন, বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে দেখতে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেল 80 বছর। কত বছর? জোরে বলেন। 80 বছর হয়ে গেল বয়স, এখনও একটা সন্তানও হয় নাই। তাইলে 80 বছর যদি হয় তাইলে লোকটা খুব যুবক থাকে। যুবক থাকে কি হয়ে যায়? বৃদ্ধ হয়ে যায়। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মোজ দাড়ি পাকতে শুরু করল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া? রব্বি হাবলি মিনাস সালিহিন। একেবারে বৃদ্ধ বয়সে এসে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি, হে আমার রব, হাবলি আমাকে দান করো, মিনাস সালিহিন, একটা নেককার সন্তান। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। কি দোয়া করলেন? হে আল্লাহ, তুমি আমার একজন নেককার সন্তান দান করো। কত বছর বয়সে? আরো জোরে বলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, তুমি আমার একটা নেককার সন্তান দান করো। একান্ত আপনজনের আমার, তাহলে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে অসংখ্য পরীক্ষা করেছিলেন, ওয়াইদিবি তালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ বললেন, আমার ইব্রাহিমকে আমি অসংখ্য অগণিত পরীক্ষা করেছি। আমার ইব্রাহিম অসংখ্য অগণিত পরীক্ষার মধ্যে হজরত ইব্রাহিম সব পরীক্ষায় পাশ করেছে। অসংখ্য পরীক্ষা করেছি, যত পরীক্ষা করেছি ইব্রাহিম পাস। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমাদের শিক্ষা হলো, কিছু কিছু দাম্পত্য আছে, তাদের যখন বিবাহ হয়, বিবাহের পরে 1 বছর যখন সন্তান হয় না, সন্তান না হওয়ার কারণে বিভিন্ন দরবারে, বিভিন্ন মাজারে, বিভিন্ন বাবা দরবারে যা আছে না নাই, এ মাজার সে মাজার, আগলা বাবা, পাগলা বাবা, ল্যাংটা বাবা, বাবার তো অভাব নাই আমাদের দেশে, ঠিক কিনা? যে মান্নত করে, যা বাবা, আমার যদি সন্তান হয় তাহলে আমি আপনাকে একটা খাসি দান করব। কোনো মাজারে কোনো সম্পদ দান করা যাবে? যাবে না। আজকে আমাদের দেশের কিছু মানুষ, তারাও জানে যে মাজারে দান করা যায় না, মাজারে মান্নত করা যায় না, এরপরও তারা দান করে। আছে না নাই? কিছু মানুষ নিয়ত করে, আমার যদি সন্তান হয় তাহলে পরে আমি মাজারে যত মুরিদ আছে তাদেরকে আমি বিরিয়ানি খাওয়াবো। এমন করে না? কোনো মাজারে, আজকের শিক্ষা হলো, কোনো মাজারে, কোনো বাবার দরবারে, কোনো পীরের দরবারে কোনো মান্নত করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক যেন দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। একান্ত আপনজনের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের দোয়া কবুল করে আল্লাহ পাক বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবাশশারনা, এই ইব্রাহিম, আমি তোমাকে দান করব বিগুলামিন হালিম, এমন একটা গোলাম দান করব, এমন একটা সন্তান দান করব যে সন্তান তোমার ঐতিহ্য ধরে রাখবে। এমন একটা সন্তান দান করব যে সন্তান তোমার ঐতিহ্য ধরে রাখবে। শুধু তা না, এই সন্তান পৃথিবীর বুকে ইসলামের পতাকা দাও দাও করে উড়াবে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সন্তান দান করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক সন্তান দান করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো 84 বছর। কত বছর? আরো জোরে বলেন, কত বছর? আমাদের জাতির পিতা, তাকে আল্লাহ পাক যখন সন্তান দান করলেন, কত বছর বয়সে দান করলেন? 84 বছর। তাহলে আমরা যারা ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের জাতির পিতা হিসাবে মানি, আমাদের বয়সটা 84 বছর না। 84 বছর? অনেক দম্পতি আছে তাদের বয়স 30, 35, 40 বছর। মাজারে যাই তার কোনো কিছু বাদ দেয় না,
তাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় আপনি কয়টা মাজারে গেছেন, তারা বলবে 100টা মাজারে গেছি। কয়টা মাজার? 100টা মাজার। সম্মানিত উপস্থিতি আমার, আমরা আল্লাহর কাছে যা চাওয়া দরকার চাইব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, কোনো কিছুর অভাব আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে? চাইতে দেরি হবে, আল্লাহ পাক দিতে কবুল দেরি করবেন না। কখন চাবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা তোমরা যখন রাতের বেলা ঘুম পড়ো, রাতের বেলা ঘুম পড়ার পরে মাঝরাতে তোমার যখন ঘুম ভেঙে যায়, তখন তুমি যদি দোয়া করো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, এই দোয়াটা তুমি যদি বিছানায় শুয়ে শুয়ে পাঠ করো, শুয়ে শুয়ে পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করবা, শুয়ে শুয়ে দোয়া করবা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার দোয়া কবুল করে নেবে। দোয়া করবেন কখন? মাঝরাতে যখন ঘুম ভেঙে যাবে তখন দোয়া করবেন শুয়ে শুয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমরা যতটুকু আলোচনা করলাম, আগামী জুমা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সন্তান দান করলেন। সন্তান যখন আল্লাহ পাক দান করলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম হাজরার গর্ভে যখন ইসমাঈল আলাইহিস সালাম দেখতে দেখতে হাজরার গর্ভে হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন যে, হে ইব্রাহিম, তুমি কি করো? তোমার কলিজার টুকরা সন্তান, বৃদ্ধ বয়সে যাদের সন্তান হয় দেখবেন এই লোকটা তার সন্তানকে খুব ভালোবাসে, ঠিক কিনা? বৃদ্ধ বয়সে যে সন্তানটা হয় সে সন্তানকে পিতামাতা খুব ভালোবাসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে খুব যখন ভালোবাসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে অর্ডার করলেন, ইব্রাহিম কি করো? তোমার সন্তান এবং স্ত্রীকে বনবাসে দিয়ে আসো। কোথায় দেবে? বনবাসে দেবে। বনবাসটা কোথায়? আজকে সৌদি আরব, মসজিদে হারাম, যেখানে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে তোমার স্ত্রী হাজরাকে মক্কার ওই মরু প্রান্তে সেখানে রেখে আসো। সৌদি আরব হলো পৃথিবীর একেবারে মাঝামাঝি স্থান। সৌদি আরব কোথায় অবস্থিত? পৃথিবীর একেবারে মাঝ প্রান্তে অবস্থিত। সম্মানিত উপস্থিতি, আমরা যতটুকু আলোচনা করলাম আগামী জুমা এর পর থেকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমরা সংক্ষিপ্ত আকারে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জিলহজ মাসের প্রথম আমল, যারা কুরবানি করার নিয়ত করেছেন তাদের প্রথম আমল হলো জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই চুল, দাড়ি, নখ এবং শরীরের অবঞ্চিত পশমগুলো কেটে ফেলতে হবে। এক নম্বরে কী করতে হবে? শরীরের অবাঞ্ছিত পশম জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই কেটে ফেলতে হবে। আজকে জুলকদ মাসের 24 তারিখ। জুলকদ মাসের কত তারিখ? 24 তারিখ। জিলহজ মাসের 1 তারিখ হলো বৃহস্পতিবার। কী বার? বৃহস্পতিবার। তাহলে বৃহস্পতিবারের আগেই, মানে বুধবারের দিন সন্ধ্যা হওয়ার আগেই যারা কোরবানি করবেন তাদের চুল, দাড়ি, নখ এবং শরীরের অবঞ্চিত পশম আমরা পরিষ্কার করবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কুরবানি করবে না তারাও যদি আমলটা করে তারাও করতে পারবে, কোনো অসুবিধা নাই। আল্লাহর কাছে নেকির অভাব নাই। তারা যদি আমলটা করে কি হবে? ঈদের পরে, ঈদের নামাজ পড়ার পর, কুরবানি করার পর তারা যদি তাদের শরীরের অবঞ্চিত পশম কেটে ফেলে, যতগুলো শরীরের অবঞ্চিত পশম কাটবে প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দান করবে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের 1 নম্বর আমল আমরা শুনলাম। জিলহজ মাসের প্রথম 10 দিনের 2য় নম্বর আমল হলো 1 থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিদিন রোজা রাখা। কি রাখা? আরও জোরে বলেন, রোজা রাখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশেষ করে আরাফার দিনে রোজা রাখা। বিশেষ করে কোন দিনে রোজা রাখা? আরাফার দিনে রোজা রাখা। আরাফার দিনটা কোনটা? আরাফার দিন হলো 9 জিলহজ। আরাফার দিন কত জিলহজ? এইটা নিয়ে আবার ইখতিলাফ আছে, 2টা মত আছে। একটা মত হলো কিছু কিছু উলামা ইকরামেরা বলেন জিলহজ মাসের 9 তারিখ এটা হলো সৌদি আরবের সঙ্গে মিল করে আমাদের সঙ্গে, আমরা যদি সৌদি আরবের সঙ্গে মিল করি তাহলে 8 জিলহজ আমাদেরকে রোজা রাখতে হবে। কত জিলহজ? 8 জিলহজ। আবার আমাদের বাংলাদেশি যে আলেম আছে এরা বলে জিলহজ মাসের সৌদি আরবের সঙ্গে মিল হবে না, এটা হবে দেশের সঙ্গে মিল হবে। দেশের সঙ্গে মিল করে 9 জিলহজ অর্থাৎ কুরবানি ঈদের আগের দিন রোজা রাখতে হবে। তাহলে আমরা
ইখতিলাফে না গিয়ে আমরা যদি উত্তম একটা পদ্ধতি গ্রহণ করি, যেমন 8 জিলহজ এবং 9 জিলহজ আমরা যদি রোজা রাখি, তাহলে নেকি আমরা অন্তত আমাদের থেকে মাহরুম হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা কি করতে পারি? 8 জিলহজ এবং 9 জিলহজ, অর্থাৎ কুরবানি ঈদের আগের দিন এবং তার আগের দিন, এই 2 দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আরাফাত দিনে যদি আমরা রোজা রাখি, আমাদের লাভ কি? আমাদের লাভ হলো আমাদের 1 বছর আগের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ, যত গুনাহ করব সব মাফ। সুবহানাল্লাহ বলবেন না? আরাফার দিনে রোজা রাখলে এর পূর্বের এবং পরের সব গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেবেন বান্দাদেরকে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আমরা ঈদের অর্থাৎ আগের দিন এবং তার আগের দিন, এই 2টা দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এবং আরাফাত দিনে আমরা বেশি বেশি পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটা দোয়া পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা এরপর পাঠ করব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব। আমরা এই দোয়াগুলো পাঠ করব ইনশাআল্লাহ। এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের তৃতীয় নাম্বার আমল হলো বেশি বেশি জিকির করা। বেশি বেশি কি করা? জিকির করা। এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা অহেতুক সময় নষ্ট না করে যখনই সময় পাবো সঙ্গে সঙ্গে জিকির করবো জিকিরের বাক্য কয়টা? যারা বলেন 4টা। জিকিরের বাক্য কয়টা? 4টা। 1 নাম্বার সুবহানাল্লাহ, 1 নাম্বার কি? 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 2 নাম্বার কি? 3 নাম্বার লা ইলাহা, 4র্থ নাম্বার আল্লাহু আকবার। এই 4টা বাক্য দিয়ে আমরা জিকির করবো ইনশাআল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের 4 নাম্বার আমল হলো বেশি বেশি তাওবা করা। বেশি বেশি কি করা? তাওবা করা। আমরা বেশি বেশি তাওবা করবো, ইস্তেগফার করবো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপর আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করবো ইনশাআল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের 5 নাম্বার আমল হলো নিয়মিত ইবাদত পালন করা। যেমন নিয়মিত ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কি করা? 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর কাছে কান্নাকাটি করা, তাহাজ্জুদের নামাজ পড়া, বিভিন্ন রকম দান সদকা করা আমরা করবো ইনশাআল্লাহ। এরপর জিলহজ মাসের প্রথম 10 দিনের 6 নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর পড়া। বেশি বেশি কি করা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত আলী, হযরত আবু হুরায়রা এরা কি করতেন? বাজারে চলে যেতেন। বাজারে গিয়ে জোরে জোরে পড়তেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমাদের মধ্যে এই আমলটা এখন আর পাওয়া যায় না। আমরা এখন থেকে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জিলহজ মাসের 7 নাম্বার আমল হলো তাকবীরে তাশরিফ পড়া। কি করা? তাকবীরে তাশরিফ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসে 23 ওয়াক্ত তাকবীরে তাশরিফ পড়া। কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজের পর একবার তাকবীরে তাশরিফ পাঠ করা পুরুষ এবং মহিলার জন্য ওয়াজিব। আমরা পাঠ করব ইনশাআল্লাহ। জিলহজ মাসের 8 নাম্বার আমল ঈদের দিনের সুন্নাত, ঈদের দিন পালন করা। 9 নাম্বার সুন্নাত যাদের সামর্থ্য আছে কুরবানি করা। কি করা? সামর্থ্য যাদের আছে কুরবানি করা। 10 নাম্বার যাদের সামর্থ্য আছে হজ এবং উমরা পালন করা। আল্লাহ পাক যেন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল